আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করব ঝাল ঝাল টমেটো দিয়ে ব্রয়লার চিকেনের সেরা রেসিপি। রেসিপিটি এভাবে বানালে সবাই চেটেপুটে খেয়ে নিবে। তো এর জন্য একটা হাঁড়িতে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাফ টি স্পুন গোটা জিরা দিয়েছি। এরপর দিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে একটি রসুনের উপরে স্কিনটা ফেলে দিয়ে সেটা দিয়েও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে একটি ব্রয়লার চিকেনের হাড় চর্বি সহই দিয়েছি। এটা আমি ধোয়ার সময় লবণ দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়েছি এবং চিকেনটা দেওয়ার পরে এখানে ছোট ছোট টুকরো করে কিছু আলুও দিয়েছি। তো এরপরে আমি এখানে 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে চিকেন আলু দুইটাই খুব ভালো করে ভেজে নিব। তো এইভাবে চিকেন রান্না করলে যারা একদমই খেতে চায় না ব্রয়লার চিকেন, তারাও চেটেপুটে খাবে। এরকম একটি সহজ রেসিপি তুলে ধরবো। এরপরে এখানে আমি বড় বড় সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি, তাতে 1.5 কাপ পেঁয়াজ কুচি হয়েছে। তো এই রান্নাটা অবশ্যই পেঁয়াজ কুচি বেশি করে দিবেন, তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এরপরে পেঁয়াজগুলো আমি 10 মিনিটের মতো চিকেনের সাথে ভেজে একদম নরম করে নিয়েছি। যখন একদম নরম এবং সফট হয়েছে, ওই পর্যায়ে এখানে আমি মশলা ব্যবহার করব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে, আর হলুদ দিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। এরপরে সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আবারও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর বেশি করে ঝালের জন্য এখানে দিয়েছি 3-4টা কাঁচামরিচ, একটু পাকা টাইপের। এরপর দিয়েছি বড় সাইজের একটা ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা কষানোর সাথে সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেনটাও বেশি বড় সাইজের নয় আর অনেকটা সময় ধরে মিডিয়াম আঁচে কষিয়েছি। তো এই অবস্থায় চাইলে খাওয়া যায়। তারপর আমি একটু মাখো মাখো রাখবো, এই জন্য এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 1 কাপ। তো আপনারা যদি এটা ঝোল ঝোল খেতে চান, সেক্ষেত্রে অত একটা মজা লাগবে না। আমি বলবো এটা এইভাবে রান্না করলে একদম পানির পরিমাণটা কম করে দিয়ে একদম মাখো মাখো রান্না করবেন, তাহলে এটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খুবই পছন্দ করে বাসার ছোট থেকে বড় সবাই খেয়ে নিবে। এই তো পানিটা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো হাই হিটে রান্না করেছি। আমার রান্নাটা একদম কমপ্লিট। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি একটু জিরা এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।